কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজ তোমাদের সামনে আবার আমি দ্য সিক্রেট বইটার থেকে কিছু পড়ছি। এর মধ্যে যে ভাবনার যে ইম্পর্টেন্স, আমাদের লাইফে ভাবনা চিন্তা এগুলো যে কতখানি গুরুত্ব রাখে সেই নিয়ে আবার বলছি যে আমাদের লাইফের ওপরের প্রভাব। তো এর মধ্যে যে চ্যাপ্টার রয়েছে তার মধ্যে লিসা নিকলসের একটা বক্তব্য রয়েছে। বলছে আপনার দু ধরনের অনুভূতি আছে, ভালো এবং মন্দ। একটি আপনার মধ্যে ভালো অনুভূতি জাগায়, অন্যটি আপনাকে খারাপ অনুভব করায়। তাই আপনি তফাৎ বোঝেন। অবসাদ, ক্রোধ, লোভ, অপরাধবোধ ইত্যাদি আপনাকে শক্তিশালী করে তোলে না, এগুলি খারাপ অনুভূতি। হ্যাঁ, দুই ধরনের অনুভূতি আছে, তবেই আমরা পার্থক্যটা বুঝতে পারি। এক ধরনের অনুভূতি হলে বোঝা যায় না, দুই রকম অনুভূতি হলেই বোঝা যায় যে এটা এরকম এক রকমের অনুভূতি, আর একটা হলো এর বিপরীত। তো যেই অনুভূতিগুলো খারাপ অনুভব করাচ্ছে, যেমন ক্রোধ, লোভ, অপরাধবোধ, গিল্ট ফিলিংস, জেলাসি, এসব জিনিসগুলো আমাদের ভেতরে নেগেটিভ বা খারাপ অনুভূতি। আমরা এগুলো চিন্তা করলে খারাপ অনুভব করি। কেউ আপনাকে বলতে পারে না আপনি ভালো অনুভব করছেন নাকি খারাপ, কারণ একমাত্র আপনিই জানেন আপনি কী অনুভব করছেন সব সময়। বলছে যদি আপনি না বুঝতে পারেন কেমন বোধ করছেন, নিজেকে শুধু প্রশ্ন করুন, আমি কীরকম অনুভব করছি। সারাদিন কিছুক্ষণ পরপরই নিজেকে এই প্রশ্ন করুন। এর ফলে আপনি আপনার অনুভূতি সম্পর্কে আরও সচেতন হবেন। এটা কী জন্য প্রয়োজন? যে আমরা যে ধরনের অনুভূতি অনবরত করতে থাকি, যে ধরনের চিন্তা করতে থাকি, সেরকম অনুভূতি হয়। তো তাতে কি হচ্ছে না, সেরকমভাবে আমাদের সামনে জিনিসগুলো আসছে, অনুভূতি অনুযায়ী আমরা সেরকম জিনিসগুলো বাস্তব জীবনে দেখতে পাই। তো এর জন্য জরুরি হলো যে সবসময় নিজের অনুভূতির দিকে খেয়াল রাখা, নজর রাখা। তো তার জন্য কী বলছে এখানে নিচে লিসা নিকলস বলছে যে অনুভূতির দিকে নজর রাখবার জন্য বারবার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি এখন ভালো অনুভব করছি না খারাপ অনুভব করছি। এটা তো বলছে আপনার কথা জানা খুব জরুরি যে একই সঙ্গে খারাপ অনুভূতি এবং ভালো ভাবনা থাকা সম্ভব না, কারণ এটি এই নীতিকেই অস্বীকার করে যে আপনার ভাবনা আপনার অনুভূতির কারণ এখানে বলছে যে খারাপ অনুভব করলে বুঝতে হবে আপনার ভাবনাই আপনাকে খারাপ অনুভব করাচ্ছে। হচ্ছে আপনার ভাবনা তার ফ্রিকোয়েন্সি নির্দেশ করে, আপনার অনুভূতির কে নির্দেশ করছে ভাবনা। তৎক্ষণাৎ আপনাকে বলে দেবে যে আপনি কোন ফ্রিকোয়েন্সিতে আছেন। যেরকম ভাবনা আমরা করি সেটা আমাদের মনের ভেতরে একটা ফ্রিকোয়েন্সি তৈরি করে, চিন্তার একটা ফ্রিকোয়েন্সি তৈরি করে, কম্পন আর কি। তো যেরকম চিন্তা করছি, যেরকম ভাবনা করছি, যদি প্রশ্ন করি আমি এখন কীরকম বোধ করছি, তো তার উত্তর হলো আমি কীরকম ভাবছি, কীরকম চিন্তা করছি, মানে আমি কোন ভাবনা চিন্তার কম্পনে আছি, ফ্রিকোয়েন্সিতে আছি। যখন আপনি খারাপ অনুভব করছেন তখন আপনি আরও খারাপকে আকর্ষণ করার ফ্রিকোয়েন্সিতে আছেন, একটা ফ্রিকোয়েন্সি আছে, কম্পনে আছে। সেটা আমি যদি খারাপ চিন্তা করি, খারাপ অনুভূতিতে থাকি, তো সে আরও খারাপ জিনিসকে আকর্ষণ করবে, আপনার কাছে ফিরিয়ে আনবে আরও খারাপ সব ছবি, আপনি আরও খারাপ অনুভব করবেন। যে আপনি যত খারাপ অনুভব করবেন এবং ভাবনার পরিবর্তন ঘটিয়ে ভাবনার পরিবর্তন ঘটিয়ে ভালো অনুভবের চেষ্টা করবেন না, ততই আসলে আপনি বলতে থাকছেন যে আরও এমন পরিস্থিতি নিয়ে এসো আমি আরও খারাপ বোধ করি। মানে যদি আমি খারাপ বোধ করি এবং ভালো থাকবার ফ্রিকোয়েন্সিকে আমি যদি না ডেকে আনি, মানে আমার ভাবনা চিন্তা চেঞ্জ করলে আমার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। আমি যদি ওই অনুভবই করতে থাকি, ভাবনা চিন্তা যদি পরিবর্তন না করি, তাহলে কী হচ্ছে না, আরও সেই ভাবনা ওরকমই, মানে খারাপ ভাবনা করলে সেই খারাপ ভাবনাই আরও খারাপ ফ্রিকোয়েন্সিকে ডেকে আনছে। খারাপ ফ্রিকোয়েন্সিকে ডেকে আনলে কী হচ্ছে, সে আরও খারাপ জিনিসকে ডেকে আনছে। তো এর মানে হলো আমি আরও যেন বলছি যে আমি আরও খারাপ অনুভব করতে চাই। মানে ওটা কেউ বলে না, কিন্তু খারাপ অনুভব যদি করতে থাকে তো এক নাগারে আরও খারাপ অনুভব আসবে। হ্যাঁ,
তো ওটার মানে এটাই হলো যে নিজেকে বলা যে আমি আরও খারাপ অনুভব করতে চাই, তাই পরপর আমি খারাপের পর খারাপ ফ্রিকোয়েন্সিতে নিজেকে নিয়ে যাচ্ছি। বলছে যে এর উল্টো দিক হলো আপনার ভালো আবেগ এবং ভালো অনুভূতি, তারা যখন আসে আপনাকে ভালো অনুভব করায়, উত্তেজনা, আনন্দ, কৃতজ্ঞতা, প্রেম ইত্যাদি। কল্পনা করুন যদি প্রতিদিন আমরা ওইভাবে অনুভব করতে পারতাম, মানে সবসময় যদি আমরা প্রতিদিন আমরা যদি ভালো অনুভব করতে পারতাম, এটা কত ভালো হতো। আপনি যখন ভালো অনুভূতির মধ্যে আনন্দে আছেন, তখন আরও ভালো অনুভূতি এবং তেমন বস্তুকে কাছে টানছেন যা আপনাকে আরও ভালো অনুভব করাবে। যখন নিজের আমরা অনুভূতি চেঞ্জ করি, তখন অন্য ফ্রিকোয়েন্সিতে যাই, ভালো ফ্রিকোয়েন্সিতে যাই। ভালো জিনিসের ফ্রিকোয়েন্সি গেলে কী হবে, তখন আরও ভালো আমরা অনুভব করতে থাকবো। হ্যাঁ, কারণ যে আমাদের যে চিন্তা, যে আমাদের যে অনুভূতি, চিন্তা, সেটা ওরকমই অন্য চিন্তাকে আকর্ষণ করবে, ওই ধরনের। তো যখন আমরা খারাপ লাগছে আমাদের, সেটা চেঞ্জ করে যখন ভালো অনুভূতির দিকে যাবে, হ্যাঁ, বা মনটা যখন ভালো অনুভূতির দিকে যাবে, তখন সে আরও ভালো ফ্রিকোয়েন্সির দিকে যেতে থাকবে, তখন সে আরও ভালো জিনিসকে আকর্ষণ করতে থাকবে। এটা এখানে বব ডয়েলেরও একটা কথা আছে যে এটি খুবই সরল, আমি এখন কি আকর্ষণ করছি, ভালো। মানে নিজেকে জিজ্ঞেস করছি যে আমি এখন কি আকর্ষণ করছি না ভালো। আপনি কেমন বোধ করছেন? হ্যাঁ, আমি ভালো অনুভব করছি। বেশ ভালো কথা, তাই করতে থাকুন। মানে আমি যদি নিজেকে প্রশ্ন করি কেমন অনুভব করছি, বলে ভালো অনুভব করছি। কী আকর্ষণ করছি, ন্যাচারালি ভালো জিনিসই আকর্ষণ করব। ঠিক আছে, আপনি ভালোই ভাবতে থাকুন, ভালোই অনুভব করতে থাকুন। তো বলছে যে আমি আগে এর ওপরে যে ভিডিও দিয়েছি এই ধরনের, সেটা হলো যে পিভটিং মেথড। মানে প্রত্যেকটা জিনিসেরই ভালো এবং খারাপ অনুভূতির ব্যাপার থাকে। তো যে কোনো বিষয়ে আমি যখন চিন্তা করছি, তো সেই জিনিসের যে ভালো দিক, মনটা সেদিকে রাখবো। ভালো দিক মানে কি, আমি কি চাই, কোনো একটা টপিক, কোনো একটা সাবজেক্ট, আমার চিন্তা করতে করতে দেখছি ভালো জিনিস, মনটা ভালো লাগছে না, তার মানে আমি ভুল দিকে রয়েছি। তো মনটাকে পজিটিভ করতে গেলে কি দরকার না, আমি কি চাইছি, কি ধরনের চিন্তা, সেটা সেই বিষয় সম্বন্ধে হতে পারে। যেই টপিক নিয়ে চিন্তা করতে করতে মন ভালো লাগছে না, হ্যাঁ, আমি সেই বিষয়েরই ভালো দিকটা দেখতে চাই। ভালো দিকটা মানে আমি এই সাবজেক্টের মধ্যে কি চাই, তো আমি সেইটা ভাবতে থাকবো। যেমন আমার পরীক্ষা যদি খারাপ হয়, স্টুডেন্টদের জন্য বলছি, পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার সম্বন্ধে আমার একটা ভীতি রয়েছে, আমার প্রিপারেশন সম্বন্ধে আমার একটা ভীতি রয়েছে। তো আমি কি চাইব, আমি চাইব কীরকম রেজাল্ট আমি চাইছি, আমি সেই রেজাল্টটা ভাবতে থাকবো। আমি চাইব যে ভালো রেজাল্ট হোক। আমি ভয়ের দিকটা কেন দেখব? সার্ভিসের ক্ষেত্রে আমার খুবই খারাপ যাচ্ছে, মনে করো যে সার্ভিস লাইফে আমার খুবই, অফিসে খুবই প্রবলেম চলছে, তো আমি চাকরি খোয়ার ভয় কেন আসবে? আমার আসতেই পারে। আমি চাকরি খোয়াবার ভয় বা কোনো গোলমাল হওয়ার ভয় আমি কেন ভাববো? ওইসবগুলো আমি কেন ভাববো? আমি ভাববো চাকরির ক্ষেত্রে আমি কি চাইছি, আমি কি চাইছি। তো যে সাবজেক্ট নিয়েই ভাবি না কেন, সেই সাবজেক্টের যদি ভালো জিনিস আমি দেখতে না পারি, তো অ্যাটলিস্ট চেষ্টা করব আমি কি চাইছি সেটা নিয়ে চিন্তা করতে। আর যদি সেই বিষয়ে সেই জিনিসটা আমি না খুঁজে পাই, ভালো দিকটা হয়তো চোখে পড়ছে না আমার, তখন আমি যেই সাবজেক্টে ভালো জিনিসটা আমি ভাবতে পারছি, আমি সেই সাবজেক্ট নিয়ে ভাবতে আরম্ভ করব। বা বলা হয় যে সে সময় তুমি যেইগুলো ভালোবাসো, যে হবি, হ্যাঁ, নিজের যেসব ব্যাপারে নিজের হবি বা যেসব ব্যাপারে নিজের উৎসাহ আছে, সেই নিয়ে চিন্তা করো। আর যদি যে সাবজেক্ট তোমাকে কষ্ট দিচ্ছে তার ভালো দিক যদি ভাবতে পারো, মানে সেই সাবজেক্টের মধ্যে আমি কোন জিনিসটা পেতে চাইছি, যেটা পেলে আমি ভালো থাকবো, আমি সেই জিনিসটা ভালো থাকবো, ভাবতে থাকবো। তো এটাই মূল বক্তব্য, যে অনুভব যদি আমি কোনো জিনিসে খারাপ করতে থাকি, তো আমার অনুভূতিকে আমি বদলে যে জিনিস আমাকে ভালো রাখতে সাহায্য করছে, ভালো অনুভব করতে সাহায্য করছে, মনটাকে ওইদিকে আমি শিফট করব। এটাই এর বক্তব্য মূল। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো, ভালো অনুভব করার চেষ্টা করো, ভালো জিনিস ভাবতে চেষ্টা করো, মানে যাতে তুমি আনন্দ পাও। আর সঙ্গে থেকো, ভিডিওগুলো দেখতে থাকো। কোনো প্রশ্ন থাকলে করতে পারো কমেন্টস বক্সে। পার্সোনাল কোনো সাজেশন দিতে চাইলে কমেন্টস বক্সে তোমরা মেসেজ করে জানতে পারো। ভালো থেকো।